যে নারী তিনটি স্বপ্ন দেখবে ওই নারী দ্রুত ধনী হবে, ওই নারীর জীবনে সৌভাগ্য আসতেই থাকবে, ওই নারীর পরিবারে আল্লাহ তাআলা বৃষ্টির মতো চতুর্দিক থেকে নিয়ামত দিবে, দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে, সুখ শান্তি রহমত ধন দৌলত আল্লাহ তাআলা সৌভাগ্য নিয়ামত চতুর্দিক থেকে আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে দিবেন। ওই সমস্ত নারীরা কতই না দামি যারা এই তিনটি স্বপ্ন দেখে। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা ও আমার সম্মানিতা মা বোন, আজকের আলোচনাটি যদি আমার মা বোনেরা শোনেন শুরু থেকে শেষ পর্যন্ত, আলোচনাটি সুন্দর করে শুনলে বুঝতে পারবেন এই তিনটি স্বপ্ন যারা যে সমস্ত নারীরা আমার মায়েরা বোনেরা দেখবেন, আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পড়বেন, এবং যারা নামাজ পড়েন না আজ থেকে নামাজ পড়া শুরু করে দিবেন। তিনটি স্বপ্ন দেখেছেন, তারপর দান সাদকা করবেন, যাদের বিবাহ হয়েছে স্বামীর খেদমত করবেন, সুন্দর করে চলবেন। আল্লাহ তাআলা আপনার জীবন থেকে দুঃখ কষ্ট সব দূর করে দিবেন, কারণ আপনি সৌভাগ্য নারী, আপনার কপাল খুলে গেছে এই তিনটি স্বপ্ন দেখার কারণে। ও আমার মা, ও আমার বোন, আপনাদের কত দাম কত মর্যাদা, একটি হাদিস শুনলে অবাক হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি জবান মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়েছেন, নবীজি জান্নাতি জবান মুবারকে জানিয়েছেন আমাদেরকে। হাদিসটি হলো আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, কি আছে দুনিয়ায়, পাহাড় পর্বত নদী নালা, স্বর্ণের খনি, লোহার খনি, গ্যাসের খনি, যা কিছু আছে সব কিছু থেকে দামি মর্যাদাবান শ্রেষ্ঠ হলো একজন নেককার নারী। আরেকজন স্বামীর জন্য শ্রেষ্ঠ নিয়ামত হলো একজন নেককার স্ত্রী। নেককার নারী হওয়ার জন্য চারটি কাজ আপনাকে করতে হবে। এই চারটি কাজ করতে পারলে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন। হাদিস থেকে শুনুন। এক নাম্বার হচ্ছে, যে নারী, যে আমার বোন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে নেককার নারী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো, যে নারী রমজান মাসের রোজা রাখবে। 3 নাম্বার হলো, যে নারী তার সতীত্বকে লজ্জাস্থানকে হেফাজত করবে, অবৈধ প্রেম পরকীয়া এগুলা করবে না, শুধুমাত্র স্বামীর জন্য তার লজ্জাস্থান তার সতীত্বটাকে হেফাজত করে রাখবে, স্বামী ছাড়া অন্য কারো কাছে তার ইজ্জত বিলিয়ে দিবে না, ওই নারী আল্লাহর জান্নাতি সৌভাগ্যবান। 4 নাম্বার হচ্ছে, যে নারী তার স্বামীর খেদমত করে, স্বামীকে খুশি রাখে, সব কিছু দিয়ে স্বামীকে খুশি রাখে। এই 4টি কাজ যে নারী করতে পারে, দুনিয়াতে সে নেককার নারী, পরকালে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা, যে নারী 3টি স্বপ্ন দেখবে, দ্রুত ধনী হবে, ঘরে টাকা পয়সা ধন দৌলত বৃষ্টির মতো আসতেই থাকবে। স্বপ্ন হলো 3 প্রকার। আলোচনাটি ভালো করে শুনুন। স্বপ্ন 3 প্রকার। 1 নাম্বার মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। 2 নাম্বার মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে। 3 নাম্বার, সারাদিন যেই কল্পনা যেই চিন্তা করে সেটার ভিত্তিতে স্বপ্ন রাতের বেলা দেখে। এই 3 প্রকারের স্বপ্নের মধ্য থেকে নিজের কল্পনার ভিত্তিতে যেই স্বপ্ন দেখে সেটা মিথ্যা, সেটা বাতিল। 2 নাম্বার, যেটা শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখানো হয় সেটাও মিথ্যা, বাতিল। 3 নাম্বার, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার মা বোনেরা যদি স্বপ্নটা দেখতে পায়, এটা হলো সত্য। আর যে 3টি স্বপ্ন এটা আল্লাহর পক্ষ থেকে দেখতে পাবেন। আর স্বপ্নটি দেখার জন্য আপনাকে কিছু কাজ করে রাতের বেলা ঘুমাতে হবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, সময় মতো নামাজ পড়তে হবে।
বিশেষ করে রাতের বেলা এশারের নামাজ পড়ে ঘুমাবেন। এশার নামাজ পড়ে যদি ঘুমাতে পারেন, অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ পাক দিবেন। আর যদি ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়তে পারেন, এশা এবং ফজর পড়লে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিবেন। তাহলে 1 নাম্বার হচ্ছে রাতের বেলা এশার নামাজ পড়ে ঘুমাবেন। খাওয়া দাওয়া শেষ করে ওয়াশরুম থেকে ওয়াশরুম ক্লিয়ার হয়ে গেলে তারপর আপনি সুন্দর করে অজু করবেন। অজুটা সুন্দর করে করবেন নবীর তরিকা মতো। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে অজু করে নিবেন। সুন্দর করে অজু করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার। 1 নাম্বার, সাথে সাথে আপনার গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার, হাসরের ময়দানে আল্লাহ তাআলা অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, তারপরে আপনার অজু যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলার সাথে সাথে জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপর বিছানার মধ্যে যাবেন। আপনি যে বিছানার মধ্যে রাতের বেলা ঘুমান, বিছানাটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে পরিষ্কার করে নেবেন, ঝাড়ু দিয়ে নেবেন। প্রিয় মা ও বোনেরা, আমার মুসলিম মায়েরা, ভালো করে শুনুন। তারপর ডান কাত হয়ে শুয়ে যাবেন। ইস্তেগফার, দুরূদ শরীফ, তাসবিহ, তাহলিল সব দোয়া পড়বেন। সর্বশেষ ডান কাতে ঘুমানোর আগে 21 বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 21 বার কেন বিসমিল্লাহ পড়বেন? 21 বার যদি বিসমিল্লাহ পড়েন, নিজের কল্পনাতে যে স্বপ্নটা মিথ্যা স্বপ্ন দেখবেন না, শয়তান আপনাকে স্বপ্ন দেখাতে পারবে না। শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে যেই সত্য স্বপ্ন সেটা রাতের বেলা দেখতে পাবেন। 1 নাম্বার, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পড়লে 3টি পুরস্কার পাবেন। 1 নাম্বার, রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না, ভালো ভালো স্বপ্নগুলা দেখতে পাবেন। 2 নাম্বার, আপনি 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমালে আপনার জানমাল, টাকা পয়সা, ধন দৌলত যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক কুদরতিভাবে হেফাজত করবেন। 3 নাম্বার, যদি আপনি 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যদি আপনি ঘুমাতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনো এক রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্নের মধ্যে সাক্ষাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, তারপরে যদি ঘুমান, রাতের বেলা যদি এই 3টি স্বপ্ন যদি দেখেন, ও আমার মা ও আমার বোন, আপনার জীবনে সৌভাগ্য আসতেই থাকবে। আপনি দ্রুত ধনী হবেন, টাকা পয়সা, ধন দৌলত, নিয়ামত আপনার সংসারে আসতেই থাকবে। 1 নাম্বার যেই স্বপ্ন, সেটি হলো কোনো মা, কোনো আমার বোন যদি স্বপ্নের মধ্যে দেখেন যে আপনি কন্যা সন্তানের মা হয়েছেন, অথবা ছোট্ট সুন্দর ফুটফুটে সন্তানের সাথে আপনি খেলাধুলা করতেছেন, অথবা কন্যা সন্তান আপনার ঘরে জন্মগ্রহণ হয়েছে, সেটা যদি দেখতে পান, ও মা, আপনার কপাল খুলে গেছে। আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি এবং
খুশি। আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাবেন, আপনার জীবন থেকে দুঃখ কষ্টগুলা দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনার জীবনে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিবেন। সেজন্য আল্লাহ তাআলা এই সৌভাগ্য স্বপ্নটা আপনাকে দেখিয়েছে। আপনি এই স্বপ্ন দেখে থাকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, দান সাদাকা করুন, কোরআন শরীফ পড়ুন, জিকির আজকার করুন, কপাল খুলে গেছে আপনার। ও আমার মা বোন, এই স্বপ্নটি দেখলে আপনি ধনী হয়ে যাবেন। 2 নাম্বার যে স্বপ্ন, সেটি হলো আপনি যদি দেখেন যে আপনি কাবা শরীফ খানে কাবা আপনি তাওয়াফ করতেছেন, আপনি যদি দেখেন আপনি খানে কাবা আপনি তাওয়াফ করতেছেন, খানায় কাবা যে মা বোনেরা দেখবেন আপনার কপাল খুলে গেছে। অথবা কোনো মসজিদ যদি আপনি দেখতে পান তাহলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে। মা বোন, আপনারা যদি দেখেন কাবা ঘরটা, কালো ঘরটা, কাবা শরীফটা তাওয়াফ করতেছেন আর পড়তেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। অথবা আপনি যদি কাবা শরীফের সামনে, কাবা শরীফ আপনার সামনে, আপনি সরাসরি নামাজ পড়তেছেন, এটা যদি দেখতে পান কপাল খুলে যাবে আপনার। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা শরীফের উপর দৈনিক 120টি রহমত নাজিল করেন। যারা খানে কাবা ঘুরে ঘুরে তাওয়াফ করে আল্লাহ তাআলা তাদের উপর 60টি রহমত নাজিল করেন। আর যারা কাবা শরীফকে সামনে রেখে যারা নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন 40টি রহমত নাজিল করেন। যারা তাওয়াফ করে না, নামাজও পড়ে না, শুধু কাবা শরীফের দিকে তাকিয়ে থাকে প্রেম ভালোবাসা নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 20টি রহমত নাজিল করেন। এই স্বপ্ন যদি আপনি দেখতে পান, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহর ইবাদত বন্দেগী করুন, দান সাদাকা করুন, কপাল খুলে গেছে মা, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, সুখ শান্তি আল্লাহ পাক দিবেন। 3 নাম্বার যে স্বপ্নটি দেখলে মা বোনেরা দ্রুত ধনী হবেন, চতুর্দিকে আপনার সংসারে নিয়ামত আসতেই থাকবে, বৃষ্টির মতো রিজিক আসতে থাকবে, সেটি হলো আপনি যদি স্বপ্নের মধ্যে যদি দেখতে পান সবুজ গাছ, পাতাবাহার গাছ, সবুজ গাছের মধ্যে শুধু পাতা, সবুজ সুন্দর ভরপুর পাতা এবং পরিষ্কার গাছ যদি দেখতে পান, অথবা আপনি যদি দেখতে পান যে একটা গাছের মধ্যে শুধু ফল আর ফল, আপনি যদি ফল গাছ যদি দেখতে পান, অথবা আপনি যদি স্বপ্নের মধ্যে যদি দেখতে পান আপনি সুগন্ধি ফুল গাছে ফুলে ভরা, সেখান থেকে খুব সুন্দর চমৎকার সুঘ্রাণ বের হচ্ছে, এইগুলা যদি আপনি দেখতে পান আপনার কপাল খুলে গেছে, সংসারে সুখ শান্তি আসবে, আল্লাহ তাআলা দুঃখ কষ্ট বিপদ দূর করে দিবেন। আজ থেকে আপনি নামাজ পড়ুন, আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করুন। সাবধান একটি কথা, যারা স্বপ্নগুলো দেখবেন একটি জিনিস আপনারা ভালো করে শুনতেই হবে, স্বপ্নের কথা যার তার কাছে বলবেন না। ধরেন আপনি এই স্বপ্নগুলো দেখলেন, দেখার পরে আপনি একজন মহিলার কাছে, আপনার নিকটবর্তী হোক দূরবর্তী কারো কাছে বললেন, স্বপ্নের ব্যাখ্যা জানে না, সে যদি উল্টাপাল্টা বলে ভালো স্বপ্নটা আপনার খারাপ হয়ে যাবে। আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইবেন, কাগজের মধ্যে লিখে পাঠাবেন, হুজুর স্বপ্নের ব্যাখ্যাটা কি, অথবা বড় আলেম যারা আছে স্বপ্নের ব্যাখ্যা সঠিকভাবে জানতে পারে, ব্যাখ্যা করতে পারেন, তাদের কাছ থেকে জেনে নেবেন। সাহাবীরা যার তার কাছে স্বপ্নের কথা বলতেন না, সরাসরি নবীজির কাছে বলতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ইমামতি করতেন। ফজরের নামাজের ইমামতি করার পরে নামাজ শেষ হয়ে গেলে সাহাবীদের দিকে ঘুরে বসতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, সাহাবীরা শোনো শোনো, তোমরা রাতের বেলা কে কি স্বপ্ন দেখেছো বলো বলো। সাহাবীরা স্বপ্নের কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহ দ্বারা ওহীর আলোকে সুন্দর করে স্বপ্নের ব্যাখ্যাগুলা করে দিতেন। প্রিয় মা ও বোন, এই 3টি স্বপ্ন যদি দেখতে পান কপাল খুলে যাবে। প্রত্যেকটা মা বোনকে এই সৌভাগ্য 3টি স্বপ্ন দেখার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।